গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আদিতিস ওয়ার্ল্ড। আজকে সকাল সকাল স্নান করে পুজোর ঘরে চলে এসেছি, কারণ আজকে মহাশিবরাত্রি। সকাল সকাল স্নান সেরে যখন পুজোয় বসলাম, মনটা একদম অন্যরকম হয়ে গেল। তো পুজো সেরে ঠাকুরের জায়গা পরিষ্কার করে একদম সুন্দর মনে আজকে ঠাকুরের কাছে অনেক কিছুই চেয়ে নিলাম বলতে পারেন। তো চলুন, পুজো হয়ে গেছে, এখানে সৌমিক অফিস করছে। এই এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, বেরোবো। সৌমিক গেল গাড়ি আনতে, এই রোদের জন্য আমি আর ওই সাইডে গেলাম না। এখন আমরা যাব শিব মন্দিরে। সারাদিন উপসই ছিলাম, এখন মিশি অধৈর্য হয়ে পড়েছে, ওকে রেডি করে নিয়েছি, এবার আমরা বেরিয়ে যাব। এখন বাজছে প্রায় 4:30-5টা, তবু রোদের জোর দেখেছেন কি সুন্দর। আর মিশি একবার দেখি তোমাকে আজকে, এই যে মিশি রেডি হয়েছে। রোদ লাগছে? হুম হুম। ও এই গাছটার, হ্যাঁ ওগুলো পাখি আছে। ওটা কবে থেকে লেগে আছে পতঙ্গটা, পাড়া হয়নি না। তো গতবার আমরা যেখানে গেছিলাম সেই মন্দিরেই যাচ্ছি, বেরিয়ে পড়েছি। যাওয়ার পথে একটু ফুল ফল আর একটু প্রসাদ নিয়ে নিয়েছি। আজকে বাজারে যা ভিড় আর যা উচ্চ মূল্য, কিছু বলার নেই। সবথেকে বড় কথা, ভিড়ের জন্য আজকে বাজারে দাঁড়ানোর পরিস্থিতি নেই। তো আমরা চলে এসেছি এখানে রুক্মিণী বিঠ্ঠল মন্দিরে, পুজো দেবো। এই যে এখানে নিয়ে নিচ্ছি সমস্ত জিনিস। আর আজকের ভিড়টা দেখেছেন, চারিপাশে শুধু গাড়ি আর গাড়ি, গাড়ি রাখার জায়গা পাচ্ছি না। আর তেমনি রাস্তায় আজকে ভিড়। তো এই হলো আমাদের মন্দির, চলে এসেছি এখানে। চলুন মন্দিরে পুজোটা আগে দিয়ে নিই। আজকের ভিড়টা দেখতে পাচ্ছেন। এখানে এখন শ্রমিক পুজো করে নিচ্ছে, আমি আগেই পুজো করে নিয়েছিলাম, মিশি পুজো করলো। আর আজকে যেহেতু প্রচণ্ড ভিড় আছে, তো এখানে খুব সুন্দর সিস্টেমেটিক ওয়েতে লাইন করে করে এক একজন করে করে ওপরে মন্দিরে পাঠানো হচ্ছিল। এটা আমাদের পাশের সাইডেরই আরেকটা জায়গায়, যেখানে আমরা ঠাকুরকে ফুল ফল জল দুধ সমস্ত অর্পণ করতে পেরেছি। মেন মন্দিরের যে গর্ভগৃহ, সেখানে শুধু ফুল অর্পণ করতে দেওয়া হয়েছে। তো আমি এখানে পুজো করে নিলাম, আরেকবার ধূপ দেখিয়ে নিয়েছি, প্রদীপ দিয়েছি। আর মিশিকেও আজকে খুব সুন্দরভাবে পুজো করিয়েছি। মিশি এত সুন্দর আজকে পুজো করেছে, এত ভালো লাগলো, কারণ ও তো আস্তে আস্তে বড়ো হচ্ছে, ওকে সব কিছুর সঙ্গে অ্যাটাচমেন্ট হওয়াটা দরকার। এরপরে আমরা চলে গেছিলাম, এটা হচ্ছে মেন মন্দিরে যাওয়ার লাইন। তো আমি প্রথমে কিছুটা লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু এত লাইন দেখে বেরিয়ে এসেছি। ভাবলাম মিশি ছোটো তো, যদি ভেতরে যেতে দেয় চলে যাব। তো আস্তে আস্তে ওকে নিয়ে এই মেন মন্দিরে এসেছি। এই মন্দিরের ভেতরে মানে উনি তো ভিডিও করতে অ্যালাউ নয় এখানে, যিনি মেন পুরোহিত ছিলেন উনিই মানা করেছিলেন। তো আমি ছোট্ট করে একটু ফটো তুলে নিয়েছিলাম। আর আমাদের এখানে প্রসাদে দেওয়া হয়েছিল খিচুড়ি, মানে যেটা সাবুর খিচুড়ি আর কলা। পুজো দিয়ে প্রসাদ গ্রহণ করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।